ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট তো 8 মে আউট হয়ে গেছে এবং সম্ভবত ওই দিন তোমরা হাতে মার্কশিট পেয়ে গেছো। মার্কশিট পাওয়ার পর যে সমস্ত স্টুডেন্টসরা তাদের নাম্বারে খুশি হওনি বা সন্তুষ্ট হওনি, তোমরা আশা করছি অবশ্যই পিপিএস এবং পিপিআরের জন্য আবেদন করেছো। তো যে সমস্ত স্টুডেন্টস পিপিআর এবং পিপিআরের জন্য আবেদন করেছিলে, আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। দেখো, তোমাদের পিপিএস বা পিপিআর আবেদনের শেষ তারিখ ছিল 22 মে। তার পরেই পর্ষদ একটি নোটিশ জারি করেছে। সেই নোটিশে কি বলা হয়েছে যে 26 মে থেকে 6 জুন পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টসরা পিপিএস এবং পিপিআরের জন্য আবেদন করেছে, তাদের নথিগুলি যাচাইয়ের কাজ চলবে। যে সমস্ত স্টুডেন্টসরা পিপিআরের জন্য আবেদন করেছিলে, তাদের খাতাগুলি পুনরায় মূল্যায়ন করা হবে। তাই হেড এক্সামিনারদের জানানো হয়েছে যে ওই সমস্ত স্টুডেন্টসের খাতাগুলি তারা যেন সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে জমা করে। ধরো, বর্ধমান জেলার কোনো ছাত্রের খাতা, সেটি দেখার জন্য বাঁকুড়া জেলার কোনো শিক্ষকের কাছে পাঠানো হয়েছিল। এখন দেখা যাচ্ছে ওই বর্ধমান জেলার ছাত্রটি পিপিআরে এর জন্য আবেদন করেছে। সেক্ষেত্রে কী হবে, বাঁকুড়া জেলার যিনি হেড এক্সামিনার ছিলেন তাকে জানানো হয়েছে বা ওনাকে জানানো হয়েছে যে ওই ছাত্রের খাতাটি যেন আঞ্চলিক অফিসে জমা করে। অর্থাৎ বর্ধমানে বোর্ডের যে আঞ্চলিক অফিস আছে সেখানে যেন সেটি জমা করে। এই 26 মে থেকে 6 জুন অনলাইন তথ্য যাচাইয়ের পর এই তথ্যগুলি 12 জুন বোর্ডের পোর্টালে আপলোড করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 12 জুনের আগে তোমাদের রেজাল্ট কিন্তু আউট হওয়া সম্ভব নয়। যদি আমরা 2025 সালের দিকে ফিরে দেখি, তাহলে দেখতে পাবো যে 2025 সালে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছিল 2রা মে। তারপর পিপিএস এবং পিপিআরের আবেদন করার শেষ সময় ছিল 17 মে। 17 মের পর পিপিএস পিপিআর সংক্রান্ত যাবতীয় তথ্য নথি যাচাই করার পর 18 জুন পিপিএস এবং পিপিআরের রেজাল্ট আউট হয়েছিল। সেই হিসাব মতো যদি আমরা ধরি, তাহলে 2026 সালে পিপিএস এবং পিপিআর রেজাল্ট 20 জুনের আগে সম্ভব নয় বলে মনে হচ্ছে। যাই হোক, আশা করছি 20 জুন বা তার আশপাশ তোমরা তোমাদের পিপিএস এবং পিপিআরের রেজাল্ট পেয়ে যাবে। পিপিএস বা পিপিআর এর জন্য যারা আবেদন করেছো, তাদেরকে একটা বিষয় আমি এনশিওর করতে চাই। দেখো, পিপিএস বা পিপিআর করলে নাম্বার দেখা যাচ্ছে আজ পর্যন্ত কারো কমেনি। বেশিরভাগ ক্ষেত্রেই নো চেঞ্জ, আর কিছু কিছু ক্ষেত্রে নাম্বার বেড়েছে। 2025 সালের পিপিএস এবং পিপিআর রেজাল্টের দিকে যদি আমরা এক ঝলক দেখি, তাহলে দেখতে পাবো যে 2025 সালে প্রথম 10-এ স্থান পেয়েছিল 66 জন। তারপর অনেকেই নাম্বারে সন্তুষ্ট না হওয়ার জন্য পিপিএস এবং পিপিআর জন্য আবেদন করেছিল। সেই পিপিএস এবং পিপিআর রেজাল্ট আউটের পর দেখা গেল যে আরও 9 জন, অর্থাৎ 66 + 9 75 জন প্রথম 10-এ মেধা তালিকায় স্থান পেল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পিপিএস বা পিপিআর করলে নাম্বার কিন্তু কমে না, হয় বাড়তে পারে অথবা নো চেঞ্জ, একই রকম থাকতে পারে। আর রেজাল্ট আউটের পর তোমরা কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবে, সেই ওয়েবসাইটগুলো হলো যে ওয়েবসাইটগুলিতে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখেছিলে, অর্থাৎ বোর্ডের যে ওয়েবসাইটগুলি ছিল, সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা পিপিএস এবং পিপিআরের রেজাল্ট দেখতে পারবে। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।